আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল পরিবারের সবাই মিলে কোথাও ঘুরতে যাব, সবুজ সুন্দর পরিবেশে। অনেক খোঁজাখুঁজির পর সুন্দর একটি পার্কের সন্ধান পেলাম। সেটা হলো পূর্বাচল জলশিরি সেন্ট্রাল পার্ক। সকাল সকাল সবাই রেডি। গ্রামের বাজার থেকে ভেলানগর যাওয়ার উদ্দেশ্যে রিক্সা ঠিক করলাম। তারপর গ্রামের আঁকাপাকা পথ পেরিয়ে ভেলানগর উদ্দেশ্যে ছুটে চললাম। এই ভ্রমণে আমার পরিবারের ছোট থেকে বড় অনেকেই থাকছেন। ব্যস্ততার কারণে সবাই থাকতে পারছেন না, থাকলে হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো। ভেলানগর থেকে সুন্দর একটি গাড়ি আমরা ঠিক করে নিলাম। যেহেতু অনেক গরম পড়েছে, বাসে করে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমরা একটি সুন্দর হাইস গাড়ি ঠিক করে নিলাম। সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে আমরা রওনা হয়ে গেলাম। যেতে যেতে গাড়িতে সবাই মিলে কোরআন তিলাওয়াত শোনা, নাশিদ শোনা, গুরুত্বপূর্ণ আলোচনা শোনা, মুয়াজ্জের কণ্ঠে আজান শোনা, গল্প করা, মজা করা, আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে। পার্কে পৌঁছাতে আমাদের বেশি সময় লাগলো না। পার্কের বাইরে গাড়ি পার্কিং করে পাশেই একটা দোকান ছিল, সবাই সেখানে চলে গেলাম। বাচ্চাদের আইসক্রিম, চকলেট অনেক কিছুই কিনে দেওয়া হলো। সবাই সেখানে বসে হালকা নাস্তাও সেরে নিল। মাথা ঘুরাইতেছিল, খাইতেছে আইসক্রিম। মাথা ঘুরায় তারপর আমরা টিকিট কাউন্টারে চলে গেলাম। জন প্রতি টিকিট 230 টাকা, আর 5 বছরের বয়সের কম বাচ্চাদের টিকিট ফ্রি। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। সবুজ মাঠ, সবুজ গাছ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। পার্কের ভেতর প্রবেশ করে বাচ্চারা পানিতে কিছু রঙিন সুন্দর মাছ দেখছিল। পার্কের পাশ দিয়েই বয়ে গেছে সুন্দর একটি লেক। লেক পারে বসার ব্যবস্থাও রয়েছে। পার্কটি খুব সুন্দর এবং সাজানো। ঢোকার পর থেকেই আমরা তা উপভোগ করছি।
সবাই না সবাই ঢুকতে হবে তার বাইরে উঠতে সমস্যা নেই তো জায়গা ফাল দিয়ে ভিতরতে না উপরেও না পাইলে আচ্ছা কি না পাইলে এটা হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাটি সম্পূর্ণই গাছ দিয়ে তৈরি করা। এটার ভেতরে যদি কেউ প্রবেশ করে তাহলে বের হওয়ার পথটা সে হারিয়ে ফেলে। আমাদের বেলায়ও তাই হয়েছে। আমরা এটার ভেতরে ঘুরতে ঘুরতে মোটামুটি কাহিল, তারপরেও বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলাম না। সর্বশেষ আমরা একটি চোরাই পথ দিয়ে সেখান থেকে বের হয়ে এসেছি। বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের রাইডস রয়েছে যেগুলো সম্পূর্ণই ফ্রি, তাই আমাদের বাচ্চারা আজ অনেক বেশি হ্যাপি। তাদের আর আমরা ধরে রাখতে পারিনি, তারপরও আমরা তাদের সাথে সাথেই ছিলাম, কারণ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পার্কটি অনেক বড়। বাচ্চাদের খেলাধুলায় আমরা তাদেরকে হেল্প করেছি, তারা সেখানে মন ভরে আনন্দ করেছে। ফাতেমা আপু বাসা থেকে কাঁচা আম কেটে এনেছিলেন, বিট লবণ দিয়ে সবাই খেলাম। সবার এটা অনেক ভালো লেগেছে। পার্কের এক পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী। পরিষ্কার পানি আর ঠান্ডা বাতাস আমাদের মন কেড়েছে। মনে চাচ্ছিল নদীতে একটা ডুব দেই, তা তো আর সম্ভব না। এই পার্কে বড়দের জন্য নৌকা বা স্পিডবোট ছাড়া তেমন কোনো রাইডস নেই, আর আমাদের এখানে অনেকে নৌকা ভয় পায়, তাই নৌকা বা স্পিডবোটে ঘোরা হলো না। আসরের সময় হয়ে গেছে, তাই অজু করে সবাই নামাজের জন্য প্রস্তুত হয়ে নিলাম। সবুজ মাঠেই আসরের নামাজ আদায় করে নিলাম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।